শরীয়তের দলিল হলো চারটি। কয়টি বললাম? একটু আপনাদেরকে নিচু থেকে কথা বলতে হবে। একটু নিচে থেকে যদি কথা বলেন তবে একটু আমার সুবিধা হবে। বর্তমান সময় এক শ্রেণীর মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। তারা বলছে যে কোরআন ও হাদিস ছাড়া আর কিছু মানি না। তো শরীয়তের দলিল কি দুটি না শরীয়তের দলিল চারটি? অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, একটু ভালো করে মনোযোগ সহকারে একটু শোনেন। কোন একটি বিষয়ের ফয়সালা দেওয়ার জন্য বিধান হলো যে সর্বপ্রথম কোরআন শরীফ দেখেন। যদি কোরআন শরীফে তার প্রকাশ্যভাবে সমাধান সূত্র না পাওয়া যায় তবে হাদিস শরীফ দেখেন। হাদিস শরীফেও যদি তার সমাধান সূত্র নিজের জ্ঞান মোতাবেক না পাওয়া যায় তো ইজমা দেখুন। ইজমাতেও যদি সমাধান সূত্র না আসে তবে কিয়াস। এই ইজমা এবং কিয়াস কোরআন ও হাদিস শরীফ হতেই প্রমাণিত। যে প্রকাশ্যভাবে যদি ইজমা এবং কিয়াসকে কোনো ব্যক্তি মুতলাক ভাবে ইনকার করে তবে তার এটা হবে কুফর। ইজমা এবং কিয়াসকে ইনকার করা, অস্বীকার করা, এটা কুফর। ব্রাদারান ইসলাম, তো শরীয়তের দলিল হলো চারটি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যে সারা পৃথিবীতে প্রকৃত চারটি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত চার মাযহাবকারীর নিকটে শরীয়তের দলিল হলো চারটি। অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে শরীয়তের দলিল চারটি। প্রথমত হলো কোরআন শরীফ, কালামে পাক। দ্বিতীয় হলো হাদিস শরীফ। তৃতীয় হলো ইজমা। চতুর্থ হলো কিয়াস। এটা কোন কিতাবে আছে? ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত বইটির মধ্যে, কিতাবটির মধ্যে 3টি কিতাব আছে। মূল কিতাব হলো তানবীরুল আবসার। তানবীরুল আবসারের সারা হলো দুররে মুখতার, আর দুররে মুখতারের সারা হলো রদ্দুল মুহতার। এই 3টি কিতাবকে একত্রিত করে আপনার প্রকাশ করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, যাকে বলা হয় ফাতাওয়ায়ে শামী। 12 খণ্ডে বিভক্ত। তার রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা দিতেছেন সেই কিতাবে যে শরীয়তের দলিল হলো চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, কিতাবটির নাম বাহারে শরিয়ত, 20 খণ্ডে বিভক্ত। কিতাবটি ভারতে প্রিন্ট হয়েছে। কিতাবটি রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান, যাকে আমার সরকারে আলা হযরত ভারতবর্ষের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছিলেন ইসলামী। সেই কিতাবে তিনি বর্ণনা করেন যে শরীয়তের দলিল চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। তৃতীয় কিতাব, কিতাবটির নাম নূরুল আনওয়ার। কিতাবটির রাইটার মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, যাকে ইতিহাসের পাতায় জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যিনি একজন ইসলামিক মহা সংস্কারক মুজাদ্দিদ ছিলেন।
এবং আল্লাহর ওলিও ছিলেন। তারই ওস্তাদে গেরামি মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি দারসে নিজামিয়ার দরজায়ে রাবিয়াতে আপনার পড়ানো হয়, কোন কোন মাদ্রাসাতে দরজায়ে খামেসাতেও পড়ানো হয়, পিওর আরবি। এই কিতাবটির মধ্যে বর্ণিত হয়েছে আদিল্লায়ে আরবা, অর্থাৎ শরীয়তের দলিল হলো চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। চতুর্থ নম্বর কিতাব, যে কিতাবটির নাম উসুলুশ শাসি, পিওর আরবি। এই কিতাবটিও আপনার দারসে নিজামিয়াতে পড়ানো হয়, দরজায়ে সালেসাতে পড়ানো হয়, তৃতীয় ক্লাসে। এই কিতাবটির ফার্স্ট পেজে লেখা আছে উসুলুল ফিকহি আরবাতুন, উসুলে ফিকহ হলো চারটি: কিতাবুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিতাব কোরআন মাজিদ, ও সুন্নাতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহর সুন্নাত হাদিস শরীফ। আর তৃতীয় হলো ইজমা, আর চতুর্থ হলো কিয়াস। তাহলে আপনি বুঝতে পারলেন যে শরীয়তের দলিল চারটি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে। তো ব্রাদারান ইসলাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদও পড়ি, সালামও পড়ি। একটু ভালো করে শুনেন। আচ্ছা, দরুদ ও সালাম পড়ার কথা কোথায় আছে লেখা? তো কোরআন শরীফ 22 পারা, সূরা আহজাব। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী নবীর উপরে, নবীর প্রতি দরুদ প্রেরণ করেন, রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং খুব সালাম পড়ো। তাহলে বোঝা গেল দরুদ শরীফ পড়ার কথা এবং সালাম পড়ার কথা কোথায় আছে? কোরআন মাজিদে। পড়তে কে বলেছেন? আল্লাহ। কাদেরকে পড়তে বলেছেন? মুমিনদেরকে। কার প্রতি? তো নবীর প্রতি। ব্রাদারান ইসলাম, তাহলে কয়েকটি প্রশ্নের উত্তর আপনি এতে পেয়ে গেলেন। এখন বিষয় হলো যে নবীর উপরে জালসাতে দরুদ শরীফ আমরা সমবেতভাবে পড়ি, বা মসজিদে পড়ি, বা মিলাদ শরীফে পড়ি। তো মসজিদে পড়া বা জালসাতে পড়া বা মিলাদ শরীফে পড়া কি নিষেধ? জি না। কোন ব্যক্তি নবীর উপরে কোন ভালো সভাতে, মিলাদ শরীফে বা জালসাতে বা মসজিদে বা বাড়িতে দরুদ শরীফ পড়া যে নিষেধ, তা কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলেন যে নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদও পড়ো আর খুব সালামও পড়ো। কোন দরুদ ও সালাম? আল্লাহ তা বলেন। কতবার? আল্লাহ তা বলেন। কেমন করে? আল্লাহ তাও বলেন। বসে না দাঁড়িয়ে? আল্লাহ তাও বলেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং খুব সালাম পড়ো। তাহলে মুতলাক আয়াত। আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। মুতলাক আয়াতকে কোন ব্যক্তির অধিকার নেই যে আপনার মুকাইয়িদ করতে পারে। আজিজানে মুহতারাম, তাহলে বুঝা গেল যে আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়েন। এবার কেউ যদি মুকাইয়িদ করে দেয় যে এই দরুদ শরীফ পড়া
এই দরুদ শরীফ ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, তাহলে তার কথাটি ভুল কথা হবে। আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, আমরা দরুদে ইব্রাহিমও পড়ি, দরুদে তাজও পড়ি, দরুদে তুনাজ্জিনাও পড়ি, দরুদে জুমাও পড়ি, দরুদে আহমারও পড়ি, দরুদে গাউসিয়াও পড়ি, দরুদে রাজবিয়াও পড়ি। আমাদের যে দরুদ শরীফটি মুখস্থ আছে আমরা সেই দরুদ শরীফটি আপনার পাঠ করি। ভারতবর্ষে একটি কিতাব প্রকাশিত হয়েছে, কিতাবটির নাম কাসিদায়ে বুরদা শরীফ। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় নবীর নাত শরীফ পাঠ করেছিলেন। আপনার এই নাতগুলিকে একত্রিত করা হয়েছে, ওকে বলা হয় কাসিদায়ে বুরদা শরীফ। যার নাত শরীফ শ্রবণ করে আমার রাসূলুল্লাহ আনন্দিত হয়ে নির্জন রাত্রিকালে সশরীরে উপস্থিত হয়েছিলেন। তার প্যারালাইসিস হয়ে গিয়েছিল, প্রায় 12 বছর তিনি দাঁড়াতে পারেননি, 12 বছর তিনি অক্ষম অবস্থায় ছিলেন। ডাক্তার, কবিরাজ, হেকিম সব আপনার দেখানো হয়েছিল, কিন্তু সুস্থ তিনি হননি। তো শেষ পর্যন্ত ডাক্তার তাকে ছেড়ে দিলেন। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের আশিকে নবী ছিলেন, নবী প্রেমিক ছিলেন। যখনই মন চাইতো আরবি ভাষাতে আপনার নবীর প্রশংসা গীতি গাইতেন, নাত শরীফ। তো ডাক্তার বলে যে রোগী বাড়ি নিয়ে যাও, এ রোগী আর সুস্থ হবে না, কয়েকদিনের মধ্যে মারা যাবে। আত্মীয় স্বজন আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসলেন, বাড়ি নিয়ে এসে রেখে দিলেন যে এত চেষ্টা করার পর আপনাকে সুস্থ করতে পারলাম না। আত্মীয় স্বজন, বিবি বাচ্চা কান্না করতেছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা কান্না কেন করতেছো, কারণটা কি? বলে দেখুন, আপনাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু আপনাকে সুস্থ করতে পারলাম না। ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের দিকে লক্ষ্য করুন, আকীদার দিকে লক্ষ্য করুন। ব্রাদার ইসলাম, তিনি সান্ত্বনা দিতেছেন, বিবি বাচ্চাকে সান্ত্বনা দিতেছেন, সন্তানাদিকে সান্ত্বনা দিতেছেন। বলে শোনো, পৃথিবীর ডাক্তার জবাব দিয়েছে, কিন্তু আমার তাবিবে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো জবাব দেননি, নবী তো আমার জবাব দেননি। এর জন্য কেন কান্না করতেছো? ব্রাদার ইসলাম, বিবি বাচ্চা আপন আপন বিছানায় শুয়ে গিয়েছেন। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি এহেন অবস্থাতে তিনি চিন্তা করলেন, নবীর মহব্বতে সহ্য করতে না পেরে ওই অবস্থাতে নাত শরীফ পড়তে আরম্ভ করলেন। আরবি ভাষাতে 162 লাইনের একটি কাসিদা নাত শরীফ আরবি ভাষাতে তিনি একা একাই পড়ছেন, কেউ পারছে নাই। কাউকে শোনানোর জন্য নয়, অর্থ উপার্জন করার জন্য নয়, আমার নবীকে রাজি করার জন্য। যে নবীর প্রশংসা গীতি গাইতেছি, এতে যদি আমার নবী সন্তুষ্ট হয়ে যান, নবী যদি রাজি হয়ে যান, তবে আমার ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে।